গত সপ্তাহ থেকে নিখোঁজ ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশের 2 শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি। এফবিআই ও মার্কিন গোয়েন্দাদের বিরামহীন তল্লাশির পর নিখোঁজ 2 বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মানবদেহের অবশিষ্ট অংশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। Through investigative measures, we are able to link the suspect to this case and to this body. Right now, we are pending the autopsy results for manner and cause of death. পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া দেহের অবশিষ্টাংশ জামিল লিমনের। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। এখনও নাহিদা বৃষ্টির সন্ধান চালিয়ে যাচ্ছে। তিনি একই বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী। দুজনেরই বয়স 27। গত 16 এপ্রিল তাদের সবশেষ দেখা যায় বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনায় মর্মাহত তাদের সহপাঠীরা। No clue what they were looking for. Then we also saw some drones and we even saw a helicopter. So hopefully they can find them. They kept coming in and out, going up and out of the water and everything. It's been like 7 days and there is no track of both of them, like both of my best friend. মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। হত্যায় জড়িত সন্দেহে লিমনের রুমমেট হিশাম আবু গারবিয়াকে গ্রেপ্তার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।